guys, welcome back to my another vlog and yes, welcome back to Fashion Queen Mona Lisa. See, আজকে আমি কোথায় এসে গেছি? আজকে আমি এসেছি সায়েন্স সিটির গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। বাট তোমরা কি ভাবছো এখন কোথা থেকে এলাম? হ্যাঁ, আমি জানি যে এটা অ্যাকচুয়ালি শীতকালেই হয়, বাট এইবারে কিন্তু এটা হচ্ছে এখন। অ্যান্ড হ্যাঁ, এটা শুরু হয়েছে আগস্টের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। আর আজকে আমি এখানে এসেছি 14 তারিখে। তো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন স্টলে ঘুরছি, পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আজকে আমার মেলার গ্র্যান্ড এন্ট্রি। আর এই যে আমরা এসে পৌঁছেছি সায়েন্স সিটির গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। বাট সি, আমরা এসেছি ঠিক 1 ঘন্টা লেটে। এটা যদিও স্টার্ট হয়েছে 12টার থেকে, ডেফিনেটলি টাইমিং হচ্ছে 12টার থেকে 9টা, কিন্তু আমরা এসে পৌঁছেছি ঠিক 1:05-এ। তো চলো। টিকিট কাটার পরে আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে ঠিক এইখান থেকে। এই ছিল হচ্ছে আমাদের আজকে গ্র্যান্ড ট্রেড ফেয়ারের এন্ট্রি, যেটা কিনা সায়েন্স সিটির 1 নম্বর গেট দিয়ে ডাইরেক্ট এখানে আসা যাচ্ছে। তো টিকিট কাটার পরে আমরা ঢুকে গেছিলাম সায়েন্স সিটির গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। এখানে হল নাম্বার দেওয়া রয়েছে যাতে আসার পরে সুবিধা হয়। ফার্স্টে হল নাম্বার 1-এ রয়েছে আফগানিস্তানের কিছু কালেকশনস। তো আমরা এইখান থেকেই স্টার্ট করব। এই ছিল হচ্ছে 1 নম্বর স্টল দিয়ে ঢুকে। আর এখানে হচ্ছে পুরোটাই খাবারের স্টল, ভ্যারিয়াস থিংস রয়েছে। এখানে পৃথিবীর কিছু বিখ্যাত সমস্ত খাবার, যেগুলো এই পার্কটা ছিল পুরোটাই আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের আন্ডারে। জাস্ট দেখো গাইজ, কত রকমের খাবার। এটা ছিল হল নাম্বার 1-এ। ভীষণ সুন্দর, ভীষণ। ফার্স্টের স্টলটাতে ঢুকেই তো মন পুরো ভরে গেল, এত সুন্দর সুন্দর সমস্ত খাবার দেখে। চারিদিকটা কভার করতে আমাদের অনেকটা টাইম লাগবে, কারণ 1 নম্বর পার্টটাই ছিল বেশ অনেকটা বড়। নাম্বার 1 নম্বর স্টলেই ছিল এখানে কিছু আফগানি টাইপের কার্পেট, যেটা একটা হিউজ কালেকশন ছিল। এদিকে রয়েছে কাশ্মীরি কিছু কালেকশন, যেটা কিন্তু আফগানি ড্রাই ফ্রুটসের ওখান দিয়ে এসে এই পার্টটা পড়ছে। তবে গাইজ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে রাখি, এখানে কিন্তু তোমরা ফ্রিতে অনেক খাবার ট্রাই করতে পারো এবং সেটা আনলিমিটেড। এখান থেকে কিন্তু তোমরা সিরিয়াসলি অনেক খাবার ট্রাই করতে পারো, অনেক, একদম ফ্রিতে। দেন কার্পেট পার্ট রয়েছে এটা, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর, সবই একদম আফগানি ডিজাইনের। হিউজ কালেকশন রয়েছে এদের। তোমাদের সাথে আস্তে আস্তে পুরোটাই আমি শেয়ার করব, বাট কতটা করতে পারবো জানি না, কারণ এখানে অনেক স্টল রয়েছে। এই হচ্ছে আমাদের হল নাম্বার 2। তো আমরা হল নাম্বার 1 থেকে এসে গেছিলাম এখানে। এটা হচ্ছে পুরোটাই ফার্নিচার সেকশন। দেখো পুরো জায়গাটা কত সুন্দর, ভীষণ ইউনিক সব কালেকশন রয়েছে। খাট বলো, ডাইনিং টেবিল বলো,
এখানে ওয়ার্ড্রব রয়েছে, প্রত্যেকটাই ভীষণ সুন্দর সুন্দর আর ভীষণ ইউনিক। জাস্ট সি, এটা ছিল হচ্ছে হল নাম্বার 2-তে। দেখো, এটা আমরা এসে গেছি আরেকটা স্টলে। এখানে কিন্তু শুধু ফার্নিচারই নয়, এখানে ফার্নিচার কাম ইন্টেরিয়ার বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গার বিভিন্ন ফেমাস জিনিস রয়েছে। সি, কত সুন্দর সুন্দর। তবে এই পার্টটাতে, মানে এই স্টলটাতে কিন্তু ফার্নিচারও রয়েছে। আগেরটাতে এমন শুধুই ফার্নিচার ছিল, বাট এখানে ফার্নিচার কাম ইন্টেরিয়ার পিস রয়েছে। প্রত্যেকটা ভীষণ অ্যান্টিক পিস, প্রত্যেকটা ভীষণ সুন্দর। এটা দেখো, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট। এখানে এগেইন কিছু কার্পেট অ্যান্ড পশমিনার এরিয়া রয়েছে। ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এতটা বড় এরিয়া নিয়ে যে কতটা জায়গা কভার করা যাবে সেটাই জাস্ট বোঝা যাচ্ছে না, কোনটা ছেড়ে কোনটা করব। এখানে রয়েছে কাশ্মীরি ফার্নিচার। সি, এগুলো হচ্ছে কাশ্মীরি ফার্নিচার সেকশন। দেখো, এখানে রয়েছে শাড়ির প্রচুর কালেকশন। এটা তো আমরা কত নম্বর স্টলে ঢুকেছি আমরা নিজেরাও জানি না। শুধু শাড়ি নয়, ভ্যারিয়াস টাইপের ড্রেস। একটা স্টল আমরা ভিজিট করলাম যেটা কিনা বাংলাদেশ থেকে এসেছে। এটা হচ্ছে এই স্টলটার জাস্ট ওয়ান পার্ট। আর বলে রাখি, মিডিলেই কিন্তু আমাদের ঠাকুর ঘরের জন্য আমরা এটা একটা নিয়ে নিয়েছি। এটা কি নিয়েছি সেটাও তোমাদের সাথে আমি দেখাবো। জাস্ট সি, ওই যে দূরে দেখতে পাচ্ছি কোরিয়ার কিছু কালেকশন রয়েছে। এখানে রয়েছে হ্যান্ডলুমের। आपको मैं दुकान का कार्ड दूंगा अपना, बाकायदा आपको नंबर है उसमें सब कुछ। अगर कोई प्रॉब्लम आप कॉल करिए, मैं आपको यहीं मिलेंगे। आपको नीट पीस रिप्लेस, ऐसा नहीं है, केवल कस्टमर बनाते हैं। এখানে হচ্ছে আমার ফেভারিট পার্ট, দুবাইয়ের পারফিউম অ্যান্ড আতর, যেখান থেকে ডেফিনেটলি আমি বেশ কয়েকটা কালেকশন নেব। যদিও সি, আমরা এখনো পর্যন্ত এতগুলো করে ফেলেছি। মা তাকাও এদিকে। মায়ের হাতে রয়েছে, আমার হাতে এতগুলো রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন সব নিয়েছি। আর এখানে হচ্ছে দুবাইয়ের পারফিউম, এটাও দুবাইয়ের একটা স্টোর। এখানে রয়েছে কিছু জুয়েলারি শপ, যেগুলো কিন্তু ভীষণ এক্সক্লুসিভ। এখানটা কিছু গোল্ডেন কালেকশন ছিল। আপনারা একটু পুলিশের কাছে চলে যান, এখানে মিল করুন। এটা আমরা রয়েছি স্টল নাম্বার 7-এ।
একটু ভেতরে ভেতরে আসবে। এখানে রয়েছে দুবাইয়ের কিছু স্পেশাল খাবার দাবার, ওটাই ড্রাই ফ্রুটের সেকশন। দুবাই স্পেশাল চকলেট রয়েছে, কুকিজ রয়েছে, দেখো গাইজ এটা মধু আলমন্ড সেই সব দিয়ে তৈরি। যেমন এইটা ছিল 750 টাকা। এটা দুবাইয়ের আতারের আরেকটা সেকশন। এইখানে কিন্তু বম্বে ডাইনিংয়েরও কিছু কালেকশন রয়েছে। এখানে রয়েছে জুতোর কালেকশন, কবি জুটওয়ালা। জাস্ট সি। এগেইন পারফিউমের কালেকশন রয়েছে এখানে। এখন আমরা রয়েছি মিডল একটা জায়গায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড কনজিউমার লাইফস্টাইল। সো এখন আমরা ঢুকছি এইখানে। এটা অলমোস্ট সেম যেগুলো আগেতে গেছিলাম। আমার মা চলে গেছে জুয়েলারি কালেকশনের ওইখানে। মা দেখছে এইসব। যদিও আমাদের ইতিমধ্যে অনেক শপিং করা হয়ে গেছে। আমার হাতে রয়েছে এত প্যাকেটস, মায়ের কাছেও রয়েছে। এখানে জামদানির কালেকশন রয়েছে। এগেইন এইখানেও রয়েছে কিছু আতরের কালেকশন। আমরা এর আগের স্টোর থেকে নিয়েছি আতরগুলো। টু পার্টস রয়েছে। সি সো এটা হচ্ছে হল নাম্বার 7 আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের সেকশন, যেটা কিনা ফুড কোর্ট। আর এতগুলো এখান দিয়ে আপাতত কমপ্লিট করে সবে আমরা মিডিলে এখন এলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। যথারীতি এতক্ষণ ধরে ঘুরে ঘুরে ভীষণভাবে পা ব্যথা হয়ে গেছে। সো এখানে একটুখানি বসবো এবং এখান থেকে কিছু একটা ট্রাইও করব। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30 বা 4টে, টাইমও দেখা হয়নি। সো এটা রয়েছে হল নাম্বার 7-এ। ওকে, তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে। আর এখানে আমাদেরটাই তৈরি হচ্ছে। অলরেডি আমার মা বসে গেছে সিট নিয়ে। অ্যান্ড এখানে আমাদেরটা তৈরি হতে হতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে আরও কী কী পাওয়া যাচ্ছে। সামোসা রয়েছে, এখান থেকে হচ্ছে কুপন কাটতে হচ্ছে। আর ফার্স্টে ঢুকেই রয়েছে এখানে মিষ্টির কিছু আইটেম। ফুচকা রয়েছে, মকটেলস রয়েছে, ভ্যারিয়াস কাইন্ড অফ রয়েছে। যদিও জানি না যে আমার ফেভারিট বিরিয়ানি আছে আর নেই। এখানে KFCরও কাউন্টার রয়েছে, ওয়াও মোমো রয়েছে।
পিৎজা কাউন্টার, বাট এখনো পর্যন্ত আমার বিরিয়ানি পাইনি। চাউমিন মারবি নন স্পাইসি কোনো রকম গোলমরিচ ফোলমরিচ কিছু না বাচ্চা ওহো, এই তো আমার ফেভারিট পার্ট রয়েছে এখানে। ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, গন্ধরাজ চিকেন কাটলেট, ওকে, ঢাকাই পরোটাও রয়েছে, সাউথ ইন্ডিয়ান আইটেমস। এখানে চানা ডাল পকোড়া রয়েছে। অ্যান্ড দেন আমরা আবার এসে গেছি আমাদের কাউন্টারে। অলমোস্ট আমাদেরটা রেডি হয়েই গেছে। সিট। তো আমরা নিয়ে নিয়েছি এই যে আমাদের ছোলে ভাজা। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। তো অলমোস্ট এখন 4টেই বাজে, বাট ভীষণ খিদে পেয়ে গেছে। ওই না বাদ বাকি সমস্ত কাউন্টারগুলোতে যাওয়ার আগে আমরা একটু খেয়ে নেবো, তারপরে অন্য কোনো কাউন্টারে যাবো। সো ইয়েস, নেক্সট আবার অন্য কাউন্টারে গিয়ে আমি আবার তোমাদের জন্য অন্যান্য বাকি যে সমস্ত স্টল সেগুলো আবার দেখাচ্ছি। ওকে ওকে, আফটার লাঞ্চ আমরা এসে গেছিলাম আবার অন্য একটা স্টলে। তো সি, এটাও হচ্ছে জাস্ট ড্রেসেস, বিভিন্ন আউটফিটস, জুতো, এইসবের স্টল। এখানে প্রচুর ধরনের কালেকশন। ওকে, another perfume collection also. 2500 after discount 2200. এখানে রয়েছে চণ্ডীগড়ের কিছু কালেকশন। ওখানে রয়েছে আইসক্রিম, সফটি, বুকস কালেকশন, ভেরিয়াস কাইন্ডস অফ জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছি, সো কতটা অবধি কভার করতে পারবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। স্টিল দেখা যাক কতটা পর্যন্ত কভার আমরা করতে পারি। সো এটা আমরা রয়েছে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট অ্যান্ড বিভিন্ন সব আইটেমস, বেসিনস, কিচেন চিমনি অ্যান্ড সমস্ত কসমেটিক্স। আপাতত এই স্টলটায় আমরা এখন ঢুকেছি। ওইদিকে রয়েছে সমস্ত কসমেটিক্স পার্ট। আমরা স্টার্ট করলাম এই দিক দিয়ে। দেখো আমি কত কিছু শপিং করে ফেলেছি, আর শুধু এইটুকুই নয়, আমার মায়ের কাছেও ডেফিনেটলি আছে। বাট হ্যাঁ, টাইমের অভাবের জন্য আমি লাস্ট কিছু সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইটুকু টাইমের মধ্যেই আমি যতটা সম্ভব পেরেছি আমার ভিডিওর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছি। অ্যান্ড সি, লাস্ট টাইমে নিয়ে নিয়েছিলাম এইটা। বাট হ্যাঁ, তোমরা যারা এখানে আসতে চাও, মানে যারা এখানে আসতে ইন্টারেস্টেড, তারা প্লিজ আর দেরি না করে ঝটপট অ্যাটলিস্ট 18 তারিখের মধ্যে চলে আসবে। 18 তারিখ নয়, তোমরা চেষ্টা করবে যাতে 16-17 তারিখের মধ্যে তোমরা আসতে পারো, কারণ এটা 18 তারিখ পর্যন্ত আছে। সায়েন্স সিটির যে এখানে গ্র্যান্ড ট্রেড ফেয়ার হচ্ছে। অ্যান্ড আমরা সিরিয়াসলি সকাল থেকে এসে এখন প্রায় 5টা বাজতে চলেছে। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করবো। অ্যান্ড ইয়েস, ভিডিওটা কেমন লাগলো প্লিজ ভালো মতো দেখে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। জানি যে আমি আমার ভিডিও এন্ড করে দিচ্ছিলাম, আমি আরও একবার এই ভিডিও ক্লিপিংসগুলো আমার মেইন ভিডিও দিচ্ছি, কারণ এখন আমি গাড়িতে বাড়ির উদ্দেশ্যে বসে আছে। প্রচুর কিছু শপিং করেছি, যেটা আমি ডেফিনেটলি ভিডিও লাস্টে আরও একবার ছেড়ে দেবো। আমরা দুজনেই ভীষণ এক্সস্টেড হয়ে আছি এখন, জানিও না যে গিয়ে আলটিমেটলি
ট্রেন পাবো কি না। বাট ইয়ে সায়েন্স থেকে তো আমরা উঠে গেছি গাড়িতে, সো দেখা যাক। ভীষণ পরিমাণে কারণ অনেকটা বিকাল হয়ে গেছে, এখন অফিস সব ছুটি হয়ে গেছে। যাই হোক, তো ভাবলাম যে ঠিক আছে ভিডিও লাস্ট যখন একটুখানি জুড়েই দিই। আর যেরকম বললাম, অ্যাকচুয়ালি আমাদের টাইমের কমের জন্য আমাদের সাথে সমস্ত স্টলের যা যা সমস্ত কালেকশন সব কিছু শেয়ার করা হলো না, শুধু ছিল। ওকে, আমরা যতটা পেরেছি তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি। বাট আমি মানে আমরা যা যা জিনিস শপিং করেছি, আমি ডেফিনেটলি বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো, একটা ক্রিকেট জুয়েল।